মাতোয়াইল ল্যান্ডফিল্ডকে সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি উৎপাদন কেন্দ্রে পরিণত করার মাধ্যমে সকল বর্জ্যকে জিরো বর্জ্যে পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সংসদে সম্পূরক প্রশ্নের জবাবে একথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও জানান, রাজধানীকে ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে দুই সিটি নানা পদক্ষেপ হাতে নিচ্ছে। দুই সিটিতে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম নেওয়া হচ্ছে। ঢাকা উত্তর সিটিতে 5 বছরে 5 লাখ গাছ লাগানো হবে। সারা দেশে মৌলিক সুবিধা বাড়াতে কাজ করছে সরকার। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সরকার টাকা ছাপিয়ে কোনো ফ্যামিলি কার্ড দিয়ে সুবিধা দেবে না। ধাপে ধাপে বাস্তবায়ন করায় মূল্যস্ফীতির শঙ্কা নেই। ফ্যামিলি কার্ড নিয়ে হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এই সুবিধা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে। কোরিয়া ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতাইল ল্যান্ডফিলকে সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তর করার মাধ্যমে সকল বর্জ্যকে জিরো বর্জ্যতে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।